আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করেছি। আশা করি আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমার গতকালকে রাত্রে থেকে একটু অসুস্থতা বোধ অনুভব করছি। এজন্য আমি সারাদিন কী করলাম এগুলো আর ভিডিও করতে পারিনি, আর তেমন কিছু করিও নি। এজন্য আমি সকালে একটু আমাদের বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করেছিলাম। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর একটা ঘটনা শেয়ার করব। একজন মেয়ে আসলে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য অপরিচিত একজনকে বিশ্বাস করে কতটুকু ঠকে যায়। আসলে আমরা যখন এই সিচুয়েশনে থাকি তখন বুঝতে পারি না, তখন মনে হয় যেন এই পুরুষটাই জীবনের সব কিছু, কিন্তু না। আমি একজন এরকম অসহায় মেয়ের কথা আপনাদের সাথে শেয়ার করব। একজন মেয়ে, ওর বাবার মা খুব ভালো একটা জায়গায় আসলে বিয়ের ঠিক করেছিল। ও একজন সরকারি কর্মচারী ছিল, কিন্তু ওনাদের মেয়ে আরও একটা আমার বাসায় এটা কিন্তু ফালতু ছেলে। ওই ছেলেটা যখন ওর বিয়ে দিন ছিল, এই বিয়ের আগের দিন ওর মা বাবাকে বলে যে ও একটু বিয়ের শপিং করবে, এই বলে ওর ছোটো ভাইকে নিয়ে শপিংয়ে যায়। এরপর ওকে বলে যে এখানে দাঁড়া, আমি একটু ওই গাড়িটাকে নিয়ে আমরা একসাথে যাব। কিন্তু ছেলেটা ছোটো ছিল, ও কিন্তু কিছু বুঝতে পারেনি। 20-25 মিটার দূরে ওর বোনকে দেখেছে যে একটা গাড়ির সাথে কথা বলছে। ও মনে করছে যে ওই গাড়ি দিয়ে তারা ওরা যেখানে যাওয়ার যাবে, কিন্তু না। ওই ছেলেটা কিন্তু দেখছে যে গাড়ির সাথে কথা বলছে, কিন্তু ও অন্যদিকে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এরপর আর ওর বোনকে দেখতে পায়নি। কিন্তু এই সময় ওর বোন কিন্তু একটা ছেলের সাথে চলে গিয়েছিল। চলে যাওয়ার পর বিয়ে করে গিয়ে দেখে এই ছেলেটার কিন্তু 2টা সন্তান আছে, স্ত্রীও আছে। পরে 15 দিন খুব ভালোভাবে চলেছিল। এরপরে ওর উপর অমানসিক অত্যাচার শুরু হয়। এরপর ওকে দিয়ে ওর বাড়ি থেকে অনেক কিছু নেওয়ার কথা বলে, কিন্তু ওর মা বাবা সবাইকে ছেড়ে চলে গিয়েছিল। ও মুখ বুজে সব কিছু সহ্য করে। এরপর ওর অনেক কিছু হয়। ওর 3বার বাচ্চা নষ্ট করা হয়। 3বারের সময় ও মানেনি, কিন্তু ওকে প্ল্যান করে ওরা এই বাচ্চাটাকেও নষ্ট করে। পরে ও আইসিইউর ভিতর ছিল। ওখানে ওর ছেলেও কিন্তু ওই মেয়েটার হাজব্যান্ড চেয়েছিল ও আইসিইউর ভিতরে ওকে চুলের মুষ্টি ধরে অনেক মারধর করতো। ওই মেয়েটা নিজের মুখে স্বীকার করেছে, এই কথাগুলো বলছে আর চোখের পানি ফেলছে। আমার থেকে আসলে খুবই কষ্ট লাগেছিল। আর ওর বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর ওই মেয়েটাকে একদিন ওই ছেলেটা একদম জীবিতভাবে আগুন ধরিয়ে জ্বালিয়ে একটা পরিত্যক্ত পুকুরের পাড়ে ফেলে দেয়। এরপর গ্রামবাসীরা দেখতে পায়। এরপর পুলিশ আসে। এরপর ওর মা বাবা গিয়ে শনাক্তকরণ করে যে ওদেরই মেয়ে। এরপর এরকমভাবে চলছে। এতটুকু আমি জেনেছি আর আপনাদের সাথেও এই কথাগুলো শেয়ার করলাম। আসলে আমাদের যে ছেলে মেয়ে আছে, মনে করেন 16 থেকে 21-22 পর্যন্ত, ওরা কিন্তু এই সময়টা কিছুই বুঝতে চায় না।
ওদের কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বোঝাতে হবে। আর ওদের সাথে সবসময় আমার মনে হয় মেয়েরা মায়ের সাথে ফ্রি থাকা খুবই জরুরি। আমার এই ছোট্ট জ্ঞানে যা বলার একটু বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি, আজকেও সবার ভিডিও দেখতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ সন্ধ্যার পরে চেষ্টা করব সবার ভিডিও দেখার, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।